আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে ধনেপাতা দা এমন একটা রেসিপি তৈরি করব। একবার খেলে মুখের রুচিটা একবারে পাল্টিয়ে যাবে। বারবার খেতে ইচ্ছে করবে। এই নাস্তাটি যদি কাউকে তৈরি করে খাওয়ান, সে বারবার আপনার কাছ থেকে রেসিপিটি জানতে চাইবে। এই নাস্তাটি খেতে খুবই টেস্টি, হেলদি, মজাদার। এটা বানানো খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই। এটা বানানোর জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 মুঠো পরিমাণ ধনে শাক নিয়েছি। দেখুন, এই 1 মুঠা শাকের মধ্যে আমি দিয়ে দিব এখন একটা টমেটো বড় সাইজের কেটে টুকরো করে নিয়েছি। এখন আমি ধনেপাতাগুলো টমেটো সহ ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কতটা লিকুইডভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের ব্লেন্ডার না থাকলে আপনারা এটা পাটায় বেটে নিতে পারবেন। এবার এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে। এর মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কালো জিরে আর দিয়ে দিব 1 চামচ জিরে। মিডিয়াম আঁচ রেখে হালকাভাবে একটু ভেজে নিব। সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, দিয়ে দিব 1 চামচ আদা কুচি, দিয়ে দিব 4-5টা মতো কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ। এবার মিডিয়াম আঁচ রেখে হালকা নরম করে কিছুক্ষণ ভেজে নিব। এখানে বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, খেতে তিতো লাগবে। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা গাজর কুচি। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। এর একটু ঝাল ঝাল করে বানিয়ে নিব। এবার সবগুলো উপকরণ একসাথে 2 মিনিটের মতন আবারও ভেজে নিব। ভাজা আমার হয়ে গেলে এখন আমি এটা নামিয়ে নিব। আমি এখানে ধনে পাতার মধ্যে সবগুলা উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ভেঙে। দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু টেস্টি হবে। আরও টেস্টি বানানোর জন্য আমি দিয়ে দিব এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবারে ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আটা। এটা একটু নরম নরম হবে। আটা দিলে যারা একটু শক্ত খেতে চান তারা এর মধ্যে কিছু চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছু লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিব। আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘন করে নিয়েছি। এর চেয়ে বেশি পাতলা করব না। এরকম ঘন ব্যাটার দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিব। রেডি হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ব্যাটার। আপনারা চাইলে এর চেয়ে বেশি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এটা আমি একটু পাতলা পাতলা করে বানাবো। যাদের পাতলাটা পছন্দ হয় না তারা একটু মোটা করে বানিয়ে নিতে পারবেন। আমি চামচ দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একই সমানভাবে। কোথাও মোটা কোথাও পাতলা যেন না হয়। দেখুন আমি কিভাবে
ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে দিব এখন। এটা বেশি হইতে সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমি 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। আমার নাস্তাটাও রেডি হয়ে গেছে। আমি খুরসুন দিয়ে দেখুন অল্প তেল দেওয়ার জন্য সহজেই নাস্তাটা উঠে গেছে। এবার আমি একটু চেপে চেপে নিচের পাটটা ভালোভাবে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে দেখুন। আমি এবার নামিয়ে নিচ্ছি। এভাবে একবার নাস্তাটা যদি তৈরি করে খান ধনেপাতা দিয়ে, মুখের স্বাদ একবারে পাল্টিয়ে যাবে। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।